শুনিয়েছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহকে রব বলে স্বীকার করে জমে যাও, আমি ফেরেশতা পাঠিয়ে তোমার সাহায্য করব। মুসলমানের ছেলে নিয়ত করবে ইনশাআল্লাহ, বলেন নিয়ত করছি ইনশাআল্লাহ, ইয়েতিমের পাশে থাকবো ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। মনে মনে ভাবছে হুজুর ইয়েতিমের পাশে থাকতে গিয়ে সবটা দিয়ে দেব না, আপনি আপনার একটা ইতিমকে একটু কাছে রাখবেন। ওমরে ফারুক চলেছে ইতিমের পাশে থাকবে, কিয়ামতে রাসূলের পাশে থাকবে। এই শুনে নেন, পৃথিবীতে আল্লাহ ধন দৌলত দিয়েছে, গাড়ি বাড়ি দিয়েছে, দুটো ছেলে আপনার, দুটো মেয়ে আপনার, খাওয়াচ্ছেন পড়াচ্ছেন, একটা গরিবের বাচ্চা রাখেন না, একটা এতিমের বাচ্চা রাখেন না, একটা অসহায়ের বাচ্চা রাখেন না, চারটের মধ্যে পাঁচটা বাচ্চা করে নেন না। এই পাঁচটা বাচ্চার একটা বাচ্চাকে নিজের বাচ্চাদের একটু ভালোবাসেন না, পয়সা কমে যাবে না। অসম খোদার বলছি, মাই চ্যালেঞ্জ, আমি নমুনা আপনার সামনে, আমি নমুনা, আমি নমুনা। এতিমের পাশে থাকুন, পয়সা কমবে না, কসম খোদার কমবে না, কসম খোদার বলছি কমবে না। এতিমকে সাথে রাখুন, আর এতিমকে এতিমের মতো নয় সন্তানের মতো রাখুন, এতিমের মতো নয় সন্তানের মতো রাখুন। এতিমকে কোলের ভিতরে রাখুন, এতিমকে সন্তানের মতো কাছে বসিয়ে খাওয়ান, তার ইচ্ছা পূরণ করার চেষ্টা করেন। আল্লাহ আপনার ইচ্ছা পূরণ করবেই করবে, আমি কথা দিচ্ছি, কারণ আমি তার পরীক্ষিতার নিজে অভিজ্ঞতার কথা থেকে বলছি। এতিমের ইচ্ছা পূরণ আপনি করুন, খোদা আপনার ইচ্ছা পূরণ করবেই করবে। আপনি দেখুন, চেষ্টা করে ট্রাই করে দেখুন। আমার বন্ধু আমার আল্লাহ ভাইরা, আজ বলে যাচ্ছে, আজকে বরুণ ভাইকেও বলবো আর আপনাদেরকেও বলবো, কখন আসবেন আমার বাড়িতে। আমি নিঃস্ব গরিব, হয়তো বরুণ ভাই মতো ওরকম বাড়ি নেই, কিন্তু আল্লাহ শুকর, এটা শুনে রেখে দেন, আল্লাহ পাক কিছু অভাব রাখে নাই, শুধু এতিমদের বরকতে, শুধু এতিমদের বরকতে, শুধু এতিমদের বরকতে। আল্লাহ আমার জন্য অহংকার না হয়ে যায় খোদা, তুই যেন অহংকারের কথা আমার নাম দিস না, জাতিকে জাস্ট বোঝানোর জন্য। শোনেন, একটা নিজের মেয়েকে বিয়ে দিতে মানুষ ভয় খায়, আমি কয়েকটা এতিমকে নিজে হাতে বিয়ে দিয়েছি। একটাকে বিয়ে দিয়ে ভুল জায়গায় বিয়ে দিয়েছিলাম, সেখান থেকে তুলে নিয়ে আবার বিয়ে দিয়েছি। এক একটা এতিমের পিছনে খরচা না করলেও কমপক্ষে 4 থেকে 5 লাখ টাকা খরচা করেছি। এখনো তারা ভুলেও মা বাপের কাছে যায় না, ভুলেও তারা মা বাবার যেতে চায় না। আদর্শী আমার বাড়িতে আজকে আমার স্ত্রী অভিযোগ করছিল যে মেয়ে দুটোকে নারকেল দিতে হবে, খাবার দিতে হবে, চালের আটা প্রতি বছর দিতে হবে, 4-5টা ছেলে মারা যাবে, বলছে মেয়ে থাকলে সারা জীবন দিতে হবে। মনে হচ্ছে যেন মেয়েটা আমার বিবির আর আমি যেন জন্ম দিয়েছি। আল্লাহ পাক এই এতিমদের বরকতে বান্দাকে এখনো ঠাড়ো রেখেছে, আর কবে কবরে চলে যাওয়ার কথা ছিল। যে আমি বলছিলাম পৃথিবীর কোন ডাক্তার বলে না আমি বাঁচবো, পৃথিবীর কোনো মানুষ বলে না আমার পায়ের লোকের বলছে তো মরবি ফাইনাল, কিন্তু আল্লাহ পাক এমন তুলে দিয়েছে, আপনারা দেখে বুঝতে পারছেন আমি সেই রোগী যার সমস্ত হাত পা নাক চোখ সব বেঁকে যায়, কোনোটা বেঁকা আছে বুঝতে পারছেন? আরে আমার সাথে যারা পড়ছে একটা ওঠে নাই, আর যদি উঠেছে তো সোজা নাই, সব পুজো আর বেঁকা হয়ে আছে। কিন্তু আল্লাহ এখনো ওই রকম রেখেছে, যেমন আমার প্রথম মায়ের পেটে এসেছিলাম, আমার ডাক্তার আমাকে বলেছিল আপনি পুনর্জন্ম নিয়েছেন মায়ের কোল থেকে, যাই না কার দোয়াতে আপনি হয়েছেন, আমাদের ট্রিটমেন্টে কিচ্ছু হয় না, কারো দোয়াতে হয়েছেন, উপরে কৃপায় হয়েছেন। তো সেদিন ওই বিছানায় শুয়ে কেঁদে বলেছিলাম যেটা আল্লাহ পাক এতিমের দোয়াতে করেছে, কারণ আমি অসুস্থ বিছানায় শুয়ে গেছি, এতিম আমার মাথার কাছে বসে ধরো কেঁদে বলেছেন ভাই আপনার কেন এটা হলো। হ্যালো শোন, আল্লাহ দিয়েছে তাই হয়েছে, তোর ঘাবড়াবার কি আছে? আমার আল্লাহ যেটা পছন্দ করে এমনি করে রাখবে, তোর কেন? তো রাতের পর রাত পাশে বসে ওই এতিমের হাতের স্পর্শ, যেখানে ফিজিওথেরাপি ডাক্তার না বলে দিয়েছে, এ মুখ আবার ভালো হয়ে গেছে, আর এই মুখ সোজাও হয়ে গেছে ওই এতিমের হাতের স্পর্শে, তাই বলে যাচ্ছে আজকে। আল্লাহ আমাকে অহংকারী খাতাতে দিও না, তুমি এদেরকে বোঝার জন্য বলে গেলাম, এতিম পাশে রাখুন সন্তানের মতো, এতিম পাশে রাখুন সন্তানের মতো, আল্লাহ বরকত দেবেই দেবে। মেরে মহতরম দোস্ত বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, হযরত ফারুক নিয়ত করেছেন আমি এতিমকে আমার পাশে রাখবো, কার রাখবো দেখি যাই, গিয়ে দেখে চ্যাপ্টার ফুল, এই তো চ্যাপ্টার নামানো শেষ,
বললে হ্যাঁ, গোটা চ্যাপ্টারে খালি নেই, এইটা ও নেবে, ওইটা ও নেবে, সেইটা সে নেবে, সব হয়ে গেছে। দেখেন নিচে একটা শুরু করে একটা নাম লেখা আছে বিধবায়, পাশে কোনো নাম নেই। উনি বললেন আলহামদুলিল্লাহ। আমরা কি বলতাম, সব গেল, এটা এখনো রয়ে গেছে। উনি খুশি হলেন, আলহামদুলিল্লাহ একটা বিধবা পেয়েছি। দেখলেন কোথায় বাড়ি, ওই পাড়ায়, কি নাম, অমুকের তার এই ঘর কেমন, সব শুনে নিলেন, নিয়ে মনে মনে করলেন ঠিক আছে, নাম যখন নেই আমি প্রথম কাজ করব, তারপর নাম লিখবো। আমরা আগে নাম লিখি, তারপর আর দিই না। হ্যাঁ না বলেন, জোরে বলেন না, ওয়াদা করেও দিই না। আর ওমরে ফারুকের নিয়ত কি, কাজ করে সে নাম লিখবো, নাম লিখে কাজ করব না। ঠিকানা জেনে আগে নাম কাজ করে আসি, তারপর লিখবো নামটা। বাস, সকালবেলা ফজরের নামাজ পড়ে টুক 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 চলে গেছেন, দরজার কাছে গিয়ে ডাকছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা হলে কি বলে ডাকতাম, ও চাচি, চাচিমা। শুনেছি বৃদ্ধার ছেলে মেয়ে কেউ নেই, বয়স্ক বুড়ি মেয়ে, তুই চাচিমা বলতো, খালামা। হ্যাঁ বলেন না, মুসলমান ওইভাবে ডাকে না। কোরআন বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ও মুসলমানের বাচ্চা, নিজের ঘরে কিংবা কারো ঘরে যখন যাবে প্রথম সালাম দেবে, অনুমতি নিয়ে তবে যাবে। ওমর মুসলমান ছিল, তাই জানতেন সালাম দিতে হয়। দরজার কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভদ্র মহিলা দরজার কাছে এসে বলছেন, কে বাবা, এত সুন্দর করে সন্তানের মতো সালাম দাও, কি নাম তোমার? বলে আমি খাত্তাবের বেটা ওমর। কি খবর আব্বা? বলছে আম্মা যান, একটু ফাঁকে আসুন, আপনার বাসি বিছানাটা তুলে দিই, আপনার ক্যাথা বালিশটা গুছিয়ে দিই, ঘরটা ভালো করে ঝাঁটা দিয়ে দিই, আর আপনার সংসারের বাসি থালা বাটিটা ধুয়ে দিই, তারপরে আপনার কি লাগবে বলেন, ওগুলো এনে দেবো। আর আপনার সারাদিনের গোসলের পানিটা তুলে দিই, খাওয়ার পানিটা তুলে দিই, যেন আপনাকে পানি নেবার জন্য আর বাইরে যেতে না হয়। আমিরুল মুমিনিন ওমর ফারুক গেছে বিধবার পানি তুলে দিতে। কার পানি তুলে দিতে? জোরে বলো, বিধবার পানি তুলে দিতে। হ্যাঁ বাবা, আমরা আমাদের বিধবা মাকে তুলে দিয়েছি, ও তো পরের মাকে পানি তুলে দিতে গেছে, আমার মাকে তুলে দিই বাপ, মনে থাকে যেন। সকালে উঠে মায়ের বিছানাটা আমি, আমার বউ কেন করবে, সে পরের মেয়ে, পরের জি, ছি ছি, তার উপর ভরসা কিসের? আমার মা। কার মা? ওটা বউয়ের মা না, আমার মা। সকালে ঘুম থেকে উঠে আমি মায়ের কাজটা করব, মনে থাকবে ইনশাল্লাহ, মনে থাকবে ইনশাল্লাহ। যদি করেন কি পাবেন জানেন? আরে ভাই, চ্যালেঞ্জ আপনার কোনো মৌলবি শোনায় নাই, জানেন কি পাবে? সকালে উঠে মায়ের ঘর ঝাড় দিলে, মায়ের সেবা করে পরিষ্কার করে সুস্থ করে রেখে গেলে, সন্ধ্যাতে মায়ের সেবা করলে আপনি কি বদলা পাবেন জানেন? জান্নাতে নবীদের সঙ্গে থাকতে পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কাদের সাথে? হযরত মূসা নবী আল্লাহকে জিজ্ঞাসা করছে, আল্লাহ বলে কি? বলে জান্নাত আমার বন্ধু কে? বলে কসাই। বলে ধুর, আপনি এরকমই খালি বলেন আমার সঙ্গে, যা বলি হুট করে বলে দেন। আমি নবী আর কসাই কোনো জোর হলো? এই জোর হলো? হ্যাঁ না বলো। আমি মূসা নবী আর কসাই, যার ধর্ম কিচ্ছু নাই। বলছে হ্যাঁ ওই হবে, কওলুন আল ফাসল, আমি যা বলেছি ওটাই হবে। তো বলে ঠিকানা বলেন দেখি, মালটা কিরকম দেখ বলেন তো। আল্লাহ পাক ঠিকানা দিলেন, অমুক জায়গায় মোড়ের মাথায়, এই নাম, যা। গেছে, গিয়ে থাকে, হ্যাঁ গোশের দোকান, কষায় দাঁড়িয়ে আছে, গোটা গায়ে রক্ত ভর্তি, ছিটিয়ে বেড়াচ্ছে রক্ত, ঘুষ কুচে ধনে দিচ্ছে, একটা গোটা গরু একাই কেটে বিক্রি করে দিলে। ঠিক মগরিবের একটু আগে গরুর যেটা সব থেকে খুব ভালো গোশত পছন্দ মতো একটা গোশের টুকরো সরিয়ে নিলেন, আর বাকি সব বেঁচে দিলেন। ওই গোশতটা ভালো করে টুকরো টুকরো করে কিমা বানালেন, বানিয়ে প্লাস্টিকের চিকে ভরে ঝোলাতে ভরে এবার দরজা লাগাচ্ছে, পালাবে। তখন মূসা গিয়ে বলছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি খবর? বলে আপনার ঘরে আজ রাতটা মেহমান হওয়া যাবে? বলছে অবশ্যই যাবে, আপনি মেহমান হবেন তো ভালো কথা, চলুন। তবে আমার একটা শর্ত আছে। বলে কি? বলে শর্ত হচ্ছে আমি সোজা বাড়ি যাব না, আমার রাস্তায় একটা কাজ আছে,
ওই কাজটা করে যাব, ততক্ষণ আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে। বলে হ্যাঁ হবে, চলুন। চললেন দুজনা, চলতে 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 শহর ছেড়ে গ্রাম ছেড়ে নিজের গ্রামে চলে গেলেন। আর গ্রামের এক পাশে ছোট্ট একটা ঝুপড়ি মতো ঘর, গিয়ে দেখে ঘরের ভেতরটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, টিপটপ সুন্দর। দরজা খুললেন, রান্নাঘরে ঢুকলেন, নিজের চুলো জ্বাললেন, আটা ছাড়লেন, রুটি বানালেন, গোস্ত তরকারি বানালেন, সুন্দর তরকারি বানালেন, সুন্দর রুটি বানালেন। মুসা চিন্তা করছিলেন কি করে খ্যাপাটা, কার সাথে পড়লাম আমি, এখানে কেন এলাম? বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, মুসা চিন্তা করছে না, কিছু বলা যাবে না, একবার ঠকেছি, দ্বিতীয়বার আর ঠকবো না। বলেন তো কোথায় ঠকেছে? খিজির আলাইহিসসালামের সঙ্গে ঠকেছে, আর 3 বলই আউট হয়ে গেছে, মনে আছে? 3 বলই একদম বল আউট হয়ে গেছে। তো বললে আর বেশি কথা বলবো না, যা হোক দেখি শুনি কি হয়। আল্লাহ নবী বলেছেন, আপনারা মুসা যদি মুসা একটু ধৈর্য ধরতো তাহলে অনেক ভালো ভালো জিনিস জানতে পারতাম। বেসবর ধৈর্য ধরতে পারলো না, তাই আমরা কিছু জানতে পারলাম না। বাবাজিরা, তোদের আমার আল্লাহ ভাইরা, জ্ঞানের জন্য সুন্দরীরা, তো মুসা বলছে আর কিচ্ছু বলবো না, যাহাই হোক। গোস্ত রান্না করলেন, রুটি বানালেন, দস্তরখানা পাতলেন, ঠান্ডা পানি দিলেন, সব সাজিয়ে দিয়ে ঘরের ভিতরে গিয়ে একটা থুতথুরে বুড়ি, অচল একেবারে, মাথার চুল সাদা, মুখে একটাও দাঁত নেই, চোখে ভালো করে দেখতে পায় না, শরীরে শুধু হাড় আর চামড়া ছাড়া কিচ্ছু নেই, আস্তে করে তুলে এনে বসালেন নিজের সিনার উপরে বসিয়ে, পিঠটাকে একেবারে সিনার গায়েতে লাগিয়ে হেলান দিয়ে বসালেন, মুখের কাছে মুখটা নিয়ে, কানের কাছে টুকটুক করে বলছে মা হাত করো। হাত করছে, রুটিগুলো ছিঁড়ে তরকারিতে ডুবাচ্ছে আর মুখে দিচ্ছে, গোশত দিচ্ছে আর খাওয়াচ্ছে, পাখির বাচ্চার মতো লোকমা লোকমা করে খাইয়ে পেট ভরিয়ে দিয়েছে। এরপরে ভালো করে মুখ হাত মুছে শরীরের কাপড় চোপড় পাল্টে সুন্দর বিছানায় শুইয়ে দিয়ে বার হয়ে চলে আসছেন। বললেন চলুন, ওই পাশে আমার বাড়ি, এবারে বাড়ি থেকে আপনার খানা খাওয়াবো। তো মুসা জিজ্ঞাসা করছে, যা হয়েছে হয়েছে, এবার জিজ্ঞাসা করি যা হয় হোক। বলে কি? বললে এই ভদ্র মহিলাটা কে, যাকে আপনি এত খাতির করলেন, ওটা কে? তো বলছে ওটা আমার মা। এখানে বলছে শোনো, সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করি, মায়ের মুখ ধোয়াই, কাপড় চোপড় পাল্টাই, বিছানা পাল্টাই, সুন্দর করে ঘরটা পরিষ্কার করে দিই, মাকে টিফিন খাওয়াই, নাস্তা খাওয়াই, তারপরে আমি কিছু খেয়ে ব্যবসায় যাই। সন্ধ্যায় বাড়ি ফিরে প্রথম মাকে জান ভরে খানা খাওয়াই, মাকে খাইয়ে রেখে তবে আমি সংসারে যাই, তার আগে যাই না। আচ্ছা ঠিক আছে, সেটা তো বুঝলাম, কিন্তু আপনি যখন খাইয়ে মাকে শোয়াচ্ছিলেন, ওই হাত তুলে কি দোয়া করছিল? বলছে আরে ছাড়ো মা, পাগলি গো, পাগলি মা, পাগলের কথা শুনতে হবে না। বলছে বলো না কি বলছিল? বলছে আমি যতবার খানা খাইয়ে শোয়াই ততবার হাত তুলে বলে আল্লাহ আমার বাচ্চাকে জান্নাতে মুসার বন্ধু বানিয়ে দিও। তো মুসা নবী চিৎকার মেরে বলছে মা পাগল না, আর মুসা তোমার কাছে মেহমান হতে আসে নাই, দেখতে এসেছিল। খোদার কসম করে বলছি, মায়ের দোয়া কবুল, তবেই তো আল্লাহ পাক বলতে মুসা তোর জান্নাতের বন্ধু হলো কসাই। আমি ভাবলাম তুই আমার বন্ধু হলি, তো হলি কি করে? তুই আমার সাথী হলি তো কি কারণে হলি? দেখতে দেখলাম যে মায়ের দোয়াতে হলি। কার দোয়াতে? জোরে বলেন কার দোয়াতে? এ মোচমানের বাচ্চা মার কাছে দোয়া নেয়, বাবার কাছে দোয়া দেয়, ছাগল কোথাকার। এই জন্য বলে দিয়ে চলে গেলাম যে সকালে উঠে মা বাপের একটু সেবা করবেন ইনশাআল্লাহ। চিন্তা করছে কি ভেজালে পড়লুম বলতে নি, হ্যাঁ ভেজালে পড়লুম। বাবাজি দোয়া করবেন ইনশাআল্লাহ। তো হযরত ওমর ফারুক বললেন মা বাড়ি আসুন, আপনার বিছানাটা ঝেড়ে দিই, আপনার বিছানা তুলে দিই, আপনাকে একটু সেবা করে দিই, একটু পানি এনে দিই। ভদ্রমহিলা বললেন বাবা এই কাজটা একটু আগে এক আল্লাহর বান্দা করে দিয়ে চলে গেছে। তো ভাবলেন না এত সকালবেলা চলে এলো, ঠিক আছে কালকে দেখবো। কেন এখনো খাতায় নাম লেখে নাই, এখনো খাতায় নাম লেখে নাই, অতএব কালকে দেখবো কি করে আমার আগে আসে। তাই পরের দিনে ফজরের যেমনি আজান হয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, মুসা উঠে পড়েছে, ওমর ফারুক উঠে পড়েছে,
আর ঘুম থেকে উঠে অজু করে 2 রাকাত সুন্নত পড়ে দেখলেন এখন জামাতের অনেক বাকি, এই ফাঁকে সেরে আসি। এসে দরজার কাছে দাঁড়িয়েছি অন্ধকারে, ফজরের শুভে সাদেকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভদ্র মহিলা ডেকে বলে, কে বাবা? বলে, মা আমি খাত্তাবের বেটা ওমর, কাল এসেছিলাম কাজটা পেলাম না, আজকে কাজটা করে যাব, আর কাজ না করে যাব না। বলছে, বাপরে, এক আল্লাহর বান্দা একটু আগেই কাজটা করে দিয়ে চলে গেছে। ওমর অবাক হয়ে গেছে, হাই এ কি হলো, কি করে সম্ভব? ফজরের আগে করে দিয়ে চলে গেছে, কাল দেখবো কি করে আসে। এখনো নাম যখন হয় নাই, চান্স 3 বার নেবো, কবার বলো? কাল আসবো, একবার পেলাম না, 2 বার পেলাম না, 3য় বারের চান্স নেব। ও বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, সারা পৃথিবীতে আজান হয় কবার? জোরে বলো। 5 বার। মক্কা মদিনায় আজান হয় কবার? 6 বার। কবার বলো? 6 বার। তাহাজ্জুদে আজান হয় 1 বার। ওই তাহাজ্জুদে যখন আজান হচ্ছে, ওমরে ফারুক ভাবছে, দেখি বেটা কি করে তুমি আগে আসো। বাবাজিরা শোনা, এই তাহাজ্জুদে আজান হয়ে গেছে, ওমরে ফারুক 2 রাকাত সুন্নত পড়ে টুকটুক করে চলতে শুরু করেছে। গিয়ে দরজার কাছে দাঁড়িয়েছে, আওয়াজ দিচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাম্মাজান বলছে, কে বাবা? এত রাতে বুঝতে পারলাম না। আমি খাত্তাবের বেটা ওমর এসেছি মাগো, 2 দিন ফেল করেছি, আজ আর ফেল করতে চাই না। আপনার গোসলের কতটা পানি লাগে, আপনার সারাদিনের সমস্ত সংসারে কতটা পানি লাগে, আপনার পিপাসার পানি, আপনার থালা বাটি ধোয়া পানি, আপনার গোসলের পানি, তাহারাতের পানি, সব পানিগুলো প্রথমে তুলবো, তারপরে আপনার ঘরের সংসারের বিছানা পথ দিয়ে পরিষ্কার করে দ্বিতীয় বিছানা পেতে দেব। আপনার সংসারের ফর্দ দিয়ে দাও, আমি বাজার করে ফজরের আগে পৌঁছে দেব। ভদ্র মহিলা বলে, আব্বা গো, এই কাজগুলো একটু আগে এক আল্লাহর বান্দা করে দিয়ে চলে গেছে। ওমর অবাক, তাহাজ্জুদের আগে আমার আগে আসে, প্রতিদিন আমি আসি, আমার আগে আসে। আমি কাজ যখন পেলাম না, তখন কর্মীকে দেখবার কাজের দরকার লাগে না, কে আমার আগে আসে। পরের দিনে এশার নামাজ পড়ে সবাই বাড়ি চলে গেছে। ওমরে ফারুক বলে, আজ দেখবো কোন আল্লাহর বান্দা আসে। এশার নামাজ পড়ে সবাই বাড়ি চলে গেছে। ওমর দরজার পাশে আড়ালে চুপচাপ জায়গায় দাঁড়িয়ে আছে। রাত যখন গভীর হলো, দেখে এক যুবক মুখে কাপড় বাঁধা আছে, চোখ দুটো খোলা, নাক পর্যন্ত ঢাকা, পা 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 করে আসছে অন্ধকারাতে, হাতে কোনো আলো নেই, সাথে কোনো ব্যক্তি নেই, পায়েতে কোনো জুতো নেই। টুকটুক টুকটুক করে দরজার কাছে এসে গেছে, আর দরজার কাছে এসে আওয়াজ দিচ্ছে। এইবারে দরজার আওয়াজ দিয়েছে, যেমনি আওয়াজ দিয়েছে দরজা খুলবে, ওমর জাম দিয়েছে, হাতটা ধরে বলে, মানান্তা, ও আল্লাহর বান্দা, কে তুই? চেহারা খোল, তোকে দেখি কে তুই, এত রাতে আসিস। ও যুবক চেহারা খুলবে না, ও যুবক চেহারা খুলবে না। আরে ওমর ছেড়ে দেবে না, বলছে, শোন, আমি ওমর, যদি আমার কথা না শুনিস মরণ ফাইনাল, মরার জন্য ইচ্ছা না থাকে চেহারা কর। যুবক বলে, মরবো, চেহারা খুলবো না। দুজনে ধস্তাধস্তি করতে করতে ওমরের হাত পড়ে গেছে, কাপড়ের জোর টেনে দিয়েছে, মুখটা খুলে গেছে। তো দেখে ভিতরে আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে আছে। ওমরে ফারুক তরবারি ফেলে দিয়ে পায়ের কাছে বসে পড়ে পায়ে হাত থেকে বলে, ভাই আমিরুল মুমিনিন, আমাকে ক্ষমা করবেন, আমি আপনার সঙ্গে বেয়াদবি করেছি, আমাকে মাফ করে দাও। আবু বকর সিদ্দিক বলে, ভাই রে, তোমার জায়গায় আমি হলে ভুলটাও আমি করতাম, তুমি ভুল করো নাই, আর তোমার কোনো অন্যায় হয় নাই। বললে, এরকম কাজ কেন? বলছে, উনি ওমর শোন, জীবনে অনেক অন্যায় করেছে, গোপনে, পৃথিবীর কেউ জানে না, তাই একটা ভালো কাজ গোপনে করতে চাচ্ছিলাম, পৃথিবীর কেউ জানবে না। আল্লাহর কাছে বলবো, আল্লাহ, গোপনে যেমন ভুলও করেছি, গোপনে আমল করেছি, কমপক্ষে গোপনে গোপনে 2টো মাইনাস প্লাস করে দাও। আর তুমি সেটা জানতে পেরে গেলে। ওমর বলে, আমিরুল মুমিনিন, আমি ওটা জানতে চাচ্ছি না, একটা কথা জানতে চাচ্ছি। বললে, কি?
বলে আমরা কি সব মরে গিয়েছিলাম? আপনি দেশ চালান, রাজ্য চালান, আপনি দেশের আমিরুল মুমিনিন, আপনাকে কেন আসতে হবে? আমাদের বললেই তো হতো। আপনি কেন আসবেন? আর যদি এলেন তো দুটো কারণ। এক নম্বরে এত রাতে কেন আলো নিয়ে এলেন না? আর খালি পায়ে কেন এলেন? চপ্পল কেন পরলেন না? রাস্তাটা ভালো না, কাঁটা আছে, পাথর আছে, আপনার আঘাত লাগতে পারে, তবু চপ্পল খুলে কেন এলেন? সেদিন আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক বলেছিলেন, ওমরে ফারুক ভাইরে শুনে রেখে দে, আমার দেশের মানুষ বড় গরিব রে, সারাদিন মেহনত করে সংসার চালায়, রাতে আরামে একটু ঘুমাবে, আমার লাইটের আলো পেয়ে যদি ঘুমটা ভেঙে যায়, আমার জুতোর শব্দে যদি ঘুমটা ভেঙে যায়, তার কষ্ট হবে। আমি আবু বকর সিদ্দিক কি জবাব দেব? এই ভয়েতে রাতের বেলা জুতো পায়ে দিয়ে কারোর বাড়ির সামনে দিয়ে যাই না। ওই মুসলমানের ছেলে, মুমিনের কষ্ট হবে, জুতো পরে না। একবার ভেবে দেখেন, এমন মুসলমান যদি তৈরি হয়, দেশের যুবক এমন যদি তৈরি হয়, পৃথিবীর কোনো মানুষ কাঁদবে? কাঁদবে না। কোনো মানুষ কষ্ট পাবে? পাবে না। তাই শেষ কথা বলে যাচ্ছি, এতিমের পাশে থাকুন, গরিবের পাশে থাকুন, পৃথিবীর সব থেকে বড় বদলা পাবে তারা। এতিম মিসকিন গরিবকে পাশে নিয়ে দুনিয়া চালাবে যারা। তুলেছি হাত দুখানা ওরা বানা, দরবারে তোমার তুলেছি হাত দুখানা ওরা বানা, দরবারে তোমার ফিরায়ে দিও না গো প্রভু তুমি, আমি গুনহগার, ফিরায়ে দিও না গো প্রভু তুমি, আমি গুনহগার। হাসরে মিজানেতে ফুলসিরাতে এতিমের সাথে করে দিও পার। আল্লাহুম্মা আমিন, জোর আল্লাহুম্মা আমিন। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, এত রাতে এই শীতে আমি গুনহগার যা বলেছি, আমার কোনো কথায়, কোনো ভাবভঙ্গিতে কারো হৃদয়ে যদি বিন্দুমাত্র ব্যথা লেগে থাকে, মুসলমান ভাই হিসেবে ক্ষমা করে দেবেন। আমি দোয়া চাচ্ছি, আল্লাহ আপনাদের কামিয়াব দান করুক। আর বাকি জীবন আমার মতো পাপীকে সোজা পথে চলার জন্য আপনারা দোয়া করুন। আমি যেন সৎ পথে চলতে পারি, আমি আপনার জন্য দোয়া করছি। আল্লাহ যেন আপনাদেরকেও সৎ পথে চলার তৌফিক দান করে। সকল বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।